আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কে না চায় মহান আল্লাহ যেন তার দোয়াটি কবুল করে নিন। একজন মুমিন মুসলিমের জীবনে প্রভুর দরবারে দোয়া আকুতি এটাই সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা কত ভাবি, কত সময়ে আল্লাহর কাছে হাত তুলি, কিন্তু আমরা কি জানি ঠিক কখন কোন সময় একজন মুমিনের দোয়া ফেরত যায় না? আছে এমন কিছু বিশেষ মুহূর্ত যখন দোয়া করলে মহান আল্লাহ নিজ হাতে তা কবুল করে নেন, তিনি সেই হাত ফিরিয়ে দেন না। আজ আমরা জানব সেই 5টি বরকতময় সময় যেগুলোতে হৃদয় দিয়ে করা দোয়া হয় আসমানে পৌঁছানো একটি প্রার্থনা। নম্বর 1, তাহাজ্জুদ বা গভীর রাতে। তাহাজ্জুদের সময় যখন পুরো দুনিয়া ঘুমে আচ্ছন্ন, তখন আসমানের দরজা খুলে যায়। আল্লাহ তাআলা নিজেই ডাকে তার বান্দাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। কে আছে যে আমার কাছে কিছু চায়, আমি তাকে দেই। কে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করি। এই সময়টি দোয়ার জন্য সর্বোত্তম। চোখের পানি আর বিনয় নিয়ে এই সময়ে করা দোয়া কখনোই বৃথা যায় না। নম্বর 2, রমজানের শেষ 10 রাতে, বিশেষ করে লাইলাতুল কদরে। এই রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত সম্পর্কে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরে দোয়া করো, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকেও ক্ষমা করে দাও। এ রাতে দোয়া করলে আল্লাহর দয়ার দরজা অবারিত থাকে। নম্বর 3, আজানের পর ও ইকামতের আগে। নামাজের জন্য যখন আজান দেওয়া হয় এবং ইকামতের আগের মুহূর্তগুলো, এই সময়টি দোয়ার জন্য খুবই বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 আজানের মাঝে যে দোয়া করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না। তাই প্রতিটি নামাজের আগে এই সুযোগ কাজে লাগানো উচিত। নম্বর 4, জুমার দিনে বিশেষ মুহূর্ত। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে যখন বান্দা যদি দোয়া করে আল্লাহ তা অবশ্যই কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলমান দোয়া করলে আল্লাহ তাকে তা অবশ্যই দেন। একাধিক সাহাবী ও ইমাম মনে করেন এই মুহূর্তটি আসরের পর মাগরিবের আগে। জুমার দিনটি দোয়ার সোনালী সময়, বিশেষ করে আসরের পর। নম্বর 5, বৃষ্টির সময় ও যুদ্ধক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1, যখন বৃষ্টি নামে। 2, যখন কোনো মুজাহিদ যুদ্ধ করছে। বৃষ্টি পড়ার সময় মন খুলে দোয়া করুন। এই সময় গুনাহ মাফের ও চাওয়া পাওয়ার বিশেষ সময়। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুলের জন্য শুধু মুখে কিছু বলা যথেষ্ট নয়, তার সাথে দরকার বিশুদ্ধ নিয়ত, একাগ্রতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই 5টি সময় যদি আমরা অন্তর দিয়ে দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ সেই দোয়া রক্তে মাংসে গাঁথা হয়ে কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন, তাহলে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও দোয়া কবুলের এই মহামূল্যবান সময়গুলো জানতে পারে।